টুনা, ও টুনা, আজকে আমরা কি খাবো না খাবো সেটা নিয়ে কি কিছু ভেবেছো তুমি? আজ 2 দিন হলো কিচ্ছু খাই না। সে ভেবে কি করব টুনি, তুমি তো জানো আজ 2 দিন বৃষ্টির জন্য কাজে যেতে পারি না, আর হাতে কোনো টাকাও নাই। কিভাবে যে সংসার চালাবো সেটাই তো বুঝতে পারছি না টুনি। টুনি, তুমি চিন্তা করো না। আমার বিয়ের সময় আমার মা আমাকে যে বালা জোড়া দিয়েছিল সেটাই বাজারে বিক্রি করে কিছু টাকা হবে, আর সেখান থেকেই তুমি বাজার করে নিয়ে এসো। আমাদের বেশ কিছুদিন চলে যাবে টুনা। এটা তুমি কি বলছো টুনি? তোমার এটা বিয়ের স্মৃতি, আমি কিভাবে নিব? না, আমি কখনোই নিতে পারবো না এটা। এরপর টুনি অনেক জোরাজোরি করে টোনার কাছে তার বালা জোড়া বিক্রি করতে দেয়। এরপর টুনা বাজারে বালা বিক্রি করে কিছু বাজার করে নিয়ে আসে। কি টুনি, তোমাকে এমন চিন্তিত মনে হচ্ছে কেন? আপা ফোন করেছিল, বলেছে আমাদের এখানে ঘুরতে আসবে, কিন্তু আমি তো অনেক চিন্তায় আছি। আপার তো বিয়ে হয়েছে অনেক বড় লোক বাড়িতে। আপা এখানে আসলে আমি ওকে কি যে খেতে দিব সেটাই তো বুঝতে পারছি না টুনা। তুমি কি কিছু একটু ভালো বাজার করে আনতে পারবে? টুনি, তুমি তো সবই জানো আমার ব্যাপারে। হাতে একদমই টাকা করি নাই, যা আছে বাড়িতে তাই করে খাওয়াবে তোমার বোনকে, ঠিক আছে? এই কথা বলে টুনা কাজের সন্ধানে বেরিয়ে যায়। এরপর টুনি তার আপা আসার অপেক্ষা করতে থাকে। তা আপু, তুমি কেমন আছো? হ্যাঁ রে, বড় লোকেরা কেমন থাকে সেটা কি তুই জানিস না? ন্যাকামো করিস না। এখন তাড়াতাড়ি এসিটা ছেড়ে দে তো, আসতে অনেক কষ্ট হয়েছে। কিন্তু আপু, আমাদের বাসায় তো কোনো এসি নেই। কি কি বললি? সামান্য একটা এসিও নেই? কেন রে, টুনা কি এখনো সেই দিনমজুরের কাজই করে? কতবার করে বললাম টুনাকে একটা ব্যবসা ধরিয়ে দে, আমার কথা তো তোরা কানেই শুনিস না। জানিস আমার কালো ব্যবসা করে কত টাকা ইনকাম করে? কিন্তু আপু, ব্যবসা করতে হলে তো অনেক টাকার প্রয়োজন। অত টাকা আমরা কোথায় পাবো বলো আপু? আচ্ছা, সেসব বাদ দাও, তুমি বসো, আমি কিছু খাবার নিয়ে আসি। এরপর টুনি তার বোনের জন্য কিছু খাবার নিয়ে আসে। ছি টুনি, তুই এসব আমাকে কি খেতে দিয়েছিস? তোর লজ্জা করে না আমার সামনে এরকম খাবার দিতে? তুই জানিস না আমি এসব খাবার খাই না? তোর তো একটু লজ্জা হওয়া উচিত ছিল। আপু, তুমি এভাবে বলছো কেন? আমি যতটুকু পেরেছি তোমাকে খেতে দিয়েছি। তুমি এমন করে বলো না, আমার যে খুব কষ্ট হয় আপু। তাই বলে তোর বাড়িতে এসেছি আর তুই আমাকে এভাবে অপমান করবি এসব খেতে দিয়ে? ছোট্ট লোক ভিখারি কোথাকার! খা তুই তোর খাবার, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এরপর টুনা ঘরে আসে। কি টুনি, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? এরপর টুনি টুনাকে সব কথা খুলে বলে, আর সব কথা শুনে টুনাও অনেক কষ্ট পায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর কালু একদিন মিনুকে এসে বলে, মিনু, আজকে মনে হয় আমি কাজে যেতে পারবো না মিনু। আমার বুকের বাঁ পাশে ব্যথা করছে। এভাবেই কালু আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে যেতে লাগে। আর মিনু কালুকে নিয়ে এই ডাক্তার ও ডাক্তার সব ডাক্তারের কাছেই নিয়ে যেতে থাকে, কিন্তু কালু কোনো কিছুতেই ভালো হচ্ছিল না। মিনু তার সমস্ত সম্পত্তি বিক্রি করে কালুর চিকিৎসা করায়, কিন্তু তাতে কালুর কোনো উন্নতি হয় না। হঠাৎ কালু একদিন মারা যায়। হায় হায়, আমার সাথে এটা কি হয়ে গেল? কালু তো মারা গেল, আর ওর সব সম্পত্তি তো শেষ।
আমি এখন কিভাবে চলবো? এই বনের পাখিদের কাছে আমার হাত পেতেই চলতে হবে। যাই। এরপর থেকে মিনু ওই বনে সব পাখিদের কাছে হাত পেতে পেতেই তার খাবার সন্ধান করত। আর কতদিন এভাবে খাবার সন্ধান করব? এখন তো এই বনের কোনো পাখিরা আমাকে খাবারও দিতে চায় না। যাই, পাশের বনে যাই, ওখানে হয়তো আমাকে খাবার দিবে পাখিরা। এ কথা বলে মিনু পাশের বনে চলে যায়। এরপর মিনু যখন ওই বনে খাবার সন্ধান করতে থাকে, তখন হঠাৎ করেই টুনির সাথে দেখা হয়ে যায়। এ কি আপু, তুমি এখানে? আর তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? এরপর মিনু তার সব ঘটনা খুলে বলে আর বলে তার কোনো থাকার জায়গা নেই। আপু, তুমি চিন্তা করো না, তুমি আমার বাসায় থাকবে। আমি তোমাকে সারা জীবন আমার কাছে রেখে দিব। টুনি, তুই আমাকে মাফ করে দিস বোন। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি রে, তুই গরিব হওয়ার কারণে। এখন আমি বুঝতে পারি বোন, গরিবের কি জ্বালা। আপু, তুমি বড়লোক ছিলে বলে তুমি কত অহংকার করতে, আর আজ তোমার এটা সেই অহংকারেরই ফল হয়েছে আপু। এভাবে অহংকার করতে হয় না, অহংকারের ফল ভালো হয় না। এরপর থেকে মিনু টুনির বাসায় থাকতে শুরু করে।